স্বর্গের পাওয়ারফুল একজন গড পৃথিবীতে এসে একটা মেয়ের প্রেমে পড়েছিল। তারা দুইজনই ভালোবেসে বিয়েও করে, কিন্তু এরপরেই মেয়েটির আসল রূপ দেখা যায়। মেয়েটির ভেতরে ছিল একটা ডিমনের বসবাস, যে কিনা ধীরে ধীরে ওই ছেলেকে কষ্ট দিয়ে মেরে ফেলে। কিন্তু এর 100 বছর পর ছেলেটির আবারও জন্ম হয়। তার স্ত্রীও পুনরায় জন্মগ্রহণ করেছিল, আর এবার সে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। তবে তার স্ত্রীর আগের কোনো কিছুই মনে ছিল না, তাই ছেলেটিও মেয়েটিকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে থাকে। আগের সবকিছুর জন্য ওই মেয়েটি দোষী ছিল না, তবে আসল দোষী কে ছিল? গল্পটি যত আগাতে থাকে ধীরে ধীরে তাদের ঘৃণা, সম্পর্ক এবং ভুল বোঝাবুঝি ভাঙতে থাকে। তারপরেও ছেলেটি তাকে মাফ করতে পারে না। তবে কি ছেলেটি শেষ পর্যন্ত তার নিজের স্ত্রীকে মেরে ফেলবে, নাকি গল্পটি অন্য এক মোড় নেবে? খুবই সুন্দর একটা ড্রামা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় কিছু সৈনিকেরা বক্সের ভেতরে একটা মেয়েকে ভরে কোথাও দৌড়ে যাচ্ছিল। তখনই লাল রঙের পোশাক পরা কিছু লোকেরা এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তাদের মধ্যে যখন লড়াই চলছিল, সেই মেয়েটির জ্ঞান ফিরে এসেছিল। এই মেয়েটির নাম ছিল হিজি, আর সে ছিল এই রাজ্যের রাজকুমারী। নিজেকে এই অবস্থায় দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, আর তার কাছে থাকা একটা বাঁশি বাজায়। এটা বাজানো মাত্রই খুবই অদ্ভুত দেখতে একটা ছেলে জেগে ওঠে আর বলতে থাকে, এতদিন পরে তাহলে তোমাকে আমি খুঁজে পেলাম, আমার ওয়াইফ। এদিকে সেই লোকগুলো তাকে ধরার চেষ্টা করছিল। মেয়েটি যেহেতু লড়াই পারে, তাই সে তাদের সঙ্গে ফাইট করে, কিন্তু তাদেরকে মারার পরেও তারা মরছিল না, কারণ তাদেরকে বলা হতো ফ্লাওয়ার স্লেভ। তারা একটা বিশেষ ধরনের মাস্টারের দাসত্ব করত, এজন্য তাদেরকে মেরে ফেললেও তারা মরে না। এখন তারা সবাই মিলে যখন মেয়েটিকে ঘিরে ধরে এবং মারতে যায়, তখনই সেখানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে চলে আসে। এই ছেলেটির নাম হচ্ছে ই ঝাও। সে অনেক শক্তিশালী একজন গড ছিল। তাকে দেখেই সেই ফ্লাওয়ার স্লেভ গুলো ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়, আর বাকি সবাইকে সে মেরে ফেলে। এরপরে যখন সে ওই মেয়েটির সামনে যায়, তখন তাদের অতীতের কিছু স্মৃতি দেখানো হয়, যখন তারা দুজন একে অন্যকে অনেক খুশি খুশি বিয়ে করেছিল। মেয়েটি তাকে চিনতে না পারলেও অজান্তেই কান্না করে ফেলে, যে কারণে সে অনেক অবাক ছিল। তখনই ইঝাও তার বুকের ভেতরে একটা লাল রঙের হাড় দেখতে পায়, তার উপরে অ্যাটাক করে বসে। সে তার গলা টিপে ধরে। তখন সেই মেয়েটি বলতে থাকে, তুমি কেন আমাকে মারার চেষ্টা করছো? ইঝাও তখন তাকে বলে, তুমি এখনো আমাকে চিনতে পারোনি আমার ওয়াইফ। তুমি আমাকে বিয়ে করেছিলে, তুমি আমার সহধর্মিণী। মেয়েটি তখন আত্মরক্ষার জন্য তাকে চাকু দিয়ে মারার চেষ্টা করে। তখন সে বলে, তুমি এখনো আগের মতোই আছো, নিষ্ঠুর আর পাষাণ। আমি তোমাকে বাঁচালাম আর আমাকেই মারার চেষ্টা করছো? এটা বলে যখন সে তার গলা আরো জোরে চেপে ধরে, তখন মেয়েটি জ্ঞান হারায়। এদিকে সেই মেয়েটিকে বাঁচানোর জন্য সেনাপতি জিয়াও সেখানে চলে আসে। এটা দেখে ইঝাও তার একটা বিশেষ তরোয়াল, যার নাম ছিল বাবাও, তাকে বলে ওই সকল ফ্লাওয়ার স্লেভসদেরকে মেরে ফেলতে। বাবাও ছিল একটা মেয়ে। সে যখন ওই ফ্লাওয়ার স্লেভসদেরকে মারতে যায়, তখন দেখতে পায় জেনারেল জিয়া অলরেডি তাদেরকে মেরে ফেলেছে, তাই তার আর কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। এদিকে ইঝাও এখন সেই মেয়েটিকে টেনে হিঁচড়ে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখনই তার আগের কিছু স্মৃতি মনে পড়তে থাকে, যে এই মেয়েটি তার সঙ্গে কত নৃশংসতা করেছিল। এগুলো মনে পড়েই তার মাথায় ব্যথা শুরু হয়ে যায়। সে প্রচন্ড রেগে যায় আর ওই মেয়েটাকে ওখানেই ফেলে রুমের ভেতরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই সেই মেয়ের মাইন্ডের ভেতরে একটা ডিমন ছিল। সেই ডিমন বলছিল, অনেক বছর আমি এই ছেলেটার জন্য অপেক্ষা করেছি, ফাইনালি একটা গডের সঙ্গে আবারও দেখা হয়ে গেল। এই চান্স একদমই মিস করা যাবে না। এটা বলেই সে হিজির বডিকে কন্ট্রোল করে ফেলে, আর এরপরে সে রুমের ভেতরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ই ঝাও পানির মধ্যে ডুবে নিজের শরীরকে হিল করার চেষ্টা করছে। এটা দেখে সেও জামা কাপড় খুলে সেখানে নেমে পড়ে, আর সে তাকে সিডিউস করার চেষ্টা করে। সে চাইছিল ইঝাওয়ের হার্ট নিয়ে নিতে, আর সে যেন নিজের শরীরকে হিল করতে না পারে। যখন সে তাকে ডিস্টার্ব করে, তখন ইঝাও জেগে ওঠে আর তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। সে তাকে বলে, তুমি এখনো তোমার এই চিপ টেকনিক আমার উপরে খাটানো শুরু করেছো। তুমি চাইলেও আমার ডিভাইন হার্ট নিতে পারবে না, কিন্তু আমি তোমার হার্ট নিয়ে নিতে চাই। তখন সেই মেয়েটি তাকে বলে, আমার হার্ট তো তোমারই, এই মন তো তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি, তুমি ইচ্ছা করলে নিতে পারবে, কিন্তু আমি জানি তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না। এটা শুনেই সে তার ভেতরে থাকা ডিমনিক হার্ট বের করে নেয়, আর এরপরে সেই হার্ট ভেঙে ফেলে, যার ফলে সেই মেয়েটা জ্ঞান হারায়। আর এরপরে সেই মেয়েটিকে ছুঁড়ে ফেলে। তখনই সেখানে একটা বৃদ্ধ লোক, যার নাম ছিল হেভেনলি দাও, সে উপস্থিত হয়। সেই আসলে গডদেরকে রুলস শেখায়, এবং সেই ইঝাওকেও তৈরি করেছে। সে এখন তাকে বলে, যদি সে তার হার্ট ভেঙেও ফেলে, তারপরেও কোনো লাভ হবে না। সেই ডিমন এখনো মারা যায়নি। যতক্ষণ পর্যন্ত ওই ডিমন শেকড় উপড়ে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের ভেতরে ডিমন সারা জীবন থেকে যাবে। যতবার সে তাকে মারবে, ততবার সে আবার ওই ডিমনের সঙ্গেই জন্মগ্রহণ করবে। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সেই জেনারেলকে দেখানো হয়, সে এখন নিং রাজ্যের রাজা
রাজার সঙ্গে গিয়ে দেখা করে। এটাই ছিল হিজি রাজকন্যার বাবা। তিনি তাকে জিজ্ঞাসা করেন তার মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে কিনা। জেনারেল জানায় তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি, সেজন্য তিনি তাকে আবার খুঁজতে বলেন। অন্যদিকে ঝাও আবারও হিজি নামে সেই মেয়েটির কাছে যায় এবং দেখতে পায় মেয়েটির হার্ট নষ্ট করার পরেও সে এখনো বেঁচে আছে। আর একটু আগে যা ঘটেছে কোনো কিছুই হিজির মনে ছিল না। এটা দেখে ঝাও মনে করে সে হয়তো অ্যাক্টিং করছে। সে আবারও তার গলা চেপে ধরে তাকে বলতে থাকে, তোমার ডিমন শিকড় কোথায় আছে আমাকে বলো। কিন্তু হিজির তো কোনো কিছুই মনে ছিল না। সে এখন বলে, আমি এ ধরনের কথা এর আগে কখনো শুনিনি, আমি জানি না এসব কিছু। সে এখন তাকে থ্রেট দিয়ে বলে, যদি তুমি আমাকে ভালো ভালো না বলো তাহলে আমি আমার নিজের তরিকায় সবকিছু বের করে নেব। দরকার হলে তোমার শরীরের ইঞ্চি ইঞ্চি কেটে আমি খুঁজে বের করবো কোথায় সেই ডিমন রুট লুকিয়ে রেখেছো। এটা বলে যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল মেয়েটি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে আকাশের উপরে থেকে হেভেনলি দাও তাকে বলতে থাকে, তোমার মন আবারও সফট হয়ে গেছে। সে তখন রেগে তাকে বলে, তুমি তো জানো সেই ডিমন রুট কোথায় লুকানো আছে, আমাকে বলছো না কেন। তখন দাও তাকে বলে, এই পুরো পৃথিবীতে একমাত্র তুমি এবং সেই মেয়েই হেভেনলি রুট খুঁজে বের করতে পারবে, এছাড়া আর অন্য কেউ পারবে না। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়। সেদিন সারা রাত কেটে যায়। পরদিন সকালে যখন সে বাহিরে আসে তখন দেখতে পায় মেয়েটি এখনো সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল তাই মেয়েটি ঠান্ডায় জমে গিয়েছিল আর তার শরীরে অনেক তুষার পড়েছিল। এটা দেখে তার আগের কথা মনে পড়ে, যখন তারা দুইজন অনেক বেশি খুশি ছিল আর একে অন্যকে অনেক বেশি ভালোবাসতো। এটা মনে করেই সে তার কাছে চলে যায়। তার মন আবারও নরম হয়ে যায় আর সে ওই মেয়েটিকে বরফ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে রুমে রাখে। তখন হিজি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তার মা যেহেতু মারা গিয়েছিল সে কফিন খুলে দেখে তার মৃত মা তাকে বলছে, ঝাও নামের সেই ছেলেটি হচ্ছে একটা মনস্টার। সে মানুষদের হার্ট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে। নিজেকে বাঁচাতে চাইলে সে যেন পালিয়ে যায়। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে ঘুম থেকে উঠে যায় আর সেখানে থেকে পালাতে থাকে। এটা দেখে ঝাও আবারও সেখানে চলে আসে আর তাকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার অনুমতি ব্যতীত এখানে থেকে পালানোর? এখন আমি তোমার হাত পা ভেঙে রেখে দিব। এটা বলেই যখন সে তাকে অ্যাটাক করবে তখনই হঠাৎ আকাশের উপরে থেকে বিদ্যুৎ এসে তাকে আঘাত করে, যার ফলে হিজির হাতে থাকা সেই চাকু তার বুকের ভেতরে ঢুকে যায়। আর হিজি এটা ভেবে অবাক হচ্ছিল যে সে এই লোকটাকে আঘাত করতে পেরেছে। একই সাথে ঝাও মনে মনে ভাবছিল একটা ডিমনকে আঘাত করার সময় তার উপরে হেভেন থেকে কেন ব্যাকল্যাশ আসছে। এদিকে বাবাও যখন বাড়ি ফিরে যাচ্ছিল একটা দোকানদার তাকে ধরে বলে তার কাছে থেকে ছাতা কিনতে। বাবাও কিনতে না চাইলে সে জোর করলে বাবাও তাকে আঘাত করে। এরপরে সে নিজের ভুল বুঝতে পারে আর ওই লোকটার কাছে থেকে একটা ছাতা কিনে ফেলে। যখন সে ওখানে থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই এটা তো আসলে হেভেনলি দাও ছিল, যে কিনা একজন বৃদ্ধ লোকের রূপ ধরেছিল। বাবাও যেহেতু তাকে আঘাত করেছে তাই সে রেগে বলে, এই মেয়েটার এত সাহস কিভাবে হলো আমাকে আঘাত করার, তাকে অবশ্যই মেরে ফেলবো। অন্যদিকে সেই মেয়েটি বলে, এখন আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যাচ্ছিল তখন ঝাও আবারও রেগে বলে, তুমি কি মনে করেছো তোমার এইটুকু সমবেদন আমার 100 বছরের ঘৃণাকে ঠিক করে দেবে? সে আবারও তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু দাও তাকে আঘাত করে। তাই সে অনেক আহত হয় এবং একই সাথে প্রচন্ড রেগে যায়। সে ওখানে বসে বসে এখন নিজেকে হিল করার চেষ্টা করে। হিজি যখন চলে যাচ্ছিল তখনই তার মায়ের রূপে একজন আসে আর তাকে বুঝিয়ে বলে, এটাই পারফেক্ট সুযোগ এই ছেলেটাকে মেরে ফেলার। সে যেন তাকে মেরে ফেলে। এখন এই ছেলেটা অনেক বেশি দুর্বল আছে আর সে তাকে অনেক বেশি অত্যাচারও করেছে। এটা বলে সে তাকে টেনে টেনে ইজাহারের কাছে নিয়ে যায় তাকে মারার জন্য। মেয়েটি বারবার তাকে উস্কে দিচ্ছিল মারার জন্য আর ঝাও মনে করে সত্যি সত্যি সে নিজে তাকে মারতে এসেছে। তাই ঝাও নিজেও কান্না করতে করতে তাকে বলে, একবার তো আমাকে মেরেছই, এবারও না হয় মেরে ফেলো। সে নিজেই তাকে মারতে বলে কিন্তু মেয়েটি তাকে মারতে চাইছিল না। সে অনেক স্ট্রাগল করছিল আর কান্না করছিল। তখনই পাশে থেকে আবারও তার মায়ের রূপী সেই ডিমন বলে, কি হলো, তাকে মেরে ফেলো, তুমি তোমার মায়ের কথা শুনবে না? এটা শুনে সে ওই মেয়ের ভেতরেই চাকুটা ঢুকিয়ে দেয়। তখন মহিলাটি অবাক হয়ে বলে, তুমি নিজের মাকে মেরে ফেলছো? কিন্তু ততক্ষণে হিজি বুঝে গিয়েছিল এটা তার আসল মা নয়। সে বলে, আমার মা সবসময় আমাকে বলেছে সবার কথা শুনতে নেই, আর তুমি আমার আসল মা নও। তখনই সেই ডিমন আহত হয়ে সেখানে থেকে গায়েব হয়ে যায়। এরপরে মেয়েটি যখন ঝাওকে ভেতরে নিয়ে যেতে চায় সে যেতে চায় না। এমন সময় তাদের উপরে ফ্লাওয়ার স্লেভ অ্যাটাক করে দেয়। এই ছেলেটির নাম হলো জ্যাং আর সে ছিল ফ্লাওয়ার স্লেভদের সর্দার। সে হচ্ছে অমর। যতদিন সে ফ্লাওয়ার স্লেভদের রক্ত খাবে ততদিন সে বেঁচে থাকতে পারবে। সে এখন তাদেরকে হুকুম করে ওই গডকে মারতে এবং হিজিকে ধরে নিয়ে আসতে, তাহলে তাদের উদ্দেশ্য পূরণ হবে। তাদের উদ্দেশ্য কি সেটা সামনে জানতে পারবেন। এদিকে সেই ফ্লাওয়ার স্লেভের সঙ্গে যখন হিজি মোকাবেলা করছিল তখন তাকে সেই স্লেভ মেরে ফেলতে গেলে ঝাও তার সামনে চলে আসে। সে আহত হয়ে যায়। এরপরে আবার হিজি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং তার সঙ্গে লড়াই করে, যেটা দেখে তো ঝাও অনেক অবাক হয়ে যায়। কারণ যেখানে তারা দুজন একে অন্যের শত্রু সেখানে এই মেয়েটি কেন তাকে প্রোটেক্ট করবে? এখন তাদের দিকে আরো অনেক ফ্লাওয়ার স্লেভ গুলো আসছিল, যেটা দেখে সে হিজিকে বলে তাকে যেন রুমের ভেতরে মেডিসিন পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার রিকভার হতে 1 ঘন্টা সময় লাগবে। নিজের প্রাণ বাঁচানোর জন্য এক প্রকার হিজি তাকে সাহায্য করে। ঝাও এখন সেই পুকুরে বসে বসে নিজেকে রিকভার করার চেষ্টা করছিল। তখন সেই ফ্লাওয়ার স্লেভ গুলো মাত্র 30 মিনিটের মধ্যেই সেখানে চলে আসে, যেটা দেখে হিজি তাকে বলে দ্রুত রিকভার হওয়ার জন্য।
ততক্ষণ এই ফ্লাওয়ার স্ল্যাম্পগুলোকে সে সামলাচ্ছে। এটা বলেই সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। বেশ কিছুক্ষণ লড়াই করার পরে সে আর পারছিল না। তাদের আঘাতে সে ছিটকে গিয়ে ওই পানিতে পড়ে, আর তার রক্ত সেই পানিতে মিশে যাওয়া মাত্রই ঝাওয়ের শক্তি আরো দ্রুত বুস্ট হয় এবং সে রিকভার হয়ে যায়। তারপর সে ওই সমস্ত ফ্লাওয়ার স্ল্যাম্পদেরকে আটকে ফেলে, আর তাদের সর্দার জ্যাংকে সে বলে, তুমি কি মনে করছো তুমি আমাকে এদেরকে দিয়ে মারতে পারবে? এটা বলে সে ওই সব স্লেভদেরকে মেরে ফেলে, আর এটার ফলে জ্যাং আহত হয়ে যায়। এখন ঝাও সেই মেয়েটিকে আবারও বাহিরে নিয়ে আসে। তার আগে সেই কথাগুলো মনে পড়ে আর সে রাগ করে তাকে নিচে ফেলে দেয়। তখন ইজির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় ছেলেটি তাকে মারার চেষ্টা করছে। তখন সে মনে মনে ভাবতে থাকে বাইরে গেলে ওই ফ্লাওয়ার স্ল্যাম্পগুলো তাকে মেরে ফেলবে, তার থেকে এখানে থাকাই তার জন্য নিরাপদ। তাই সে এখন ঝাওয়ের মন জোগানোর চেষ্টা করে। সে এখন ইচ্ছে করে ঝাওকে বলে তাকে মেরে ফেলবে। সে বলে এই পৃথিবীতে এখন তার ভালোবাসার মানুষ কেউই নেই। সে ছোট থেকে রাজপরিবারে বড় হয়েছে, একমাত্র তার মাই তাকে ভালোবাসতো, কিন্তু তিনিও তাকে ছেড়ে চলে গিয়েছেন। তাই ঝাও যদি তাকে মেরেও ফেলে তার কোনো আফসোস থাকবে না। এটা বলে সে কান্না করে ফেলে। তার চেহারার দিকে তাকিয়ে এই ঝাও তাকে আর মারতে পারে না, সে ওখান থেকে চলে যায়। তখন হিজি বুঝতে পারে ঝাও আসলে নিজেকে যতটা কঠোর দেখাচ্ছে সে আসলে অতটাও খারাপ না, তার মন অনেক নরম। এটা ভেবেই সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। অন্যদিকে জেনারেল জিয়াওকে দেখতে পাই। সে ফ্লাওয়ার স্ল্যাম্পদেরকে ধরে নিয়ে এসেছিল, তাদেরকে টর্চার করছিল আর জিজ্ঞাসা করছিল যে হিজিকে তারা কোথায় লুকিয়ে রেখেছে। তখন একটু ফ্লাওয়ার স্ল্যামের মাধ্যমে তাদের সর্দার জ্যাং তার সঙ্গে কথা বলে আর বলে, আমি হলাম ফ্লাওয়ার স্ল্যামদের সর্দার, তোমার সঙ্গে আমি একটা ডিল করতে চাই। তখন সে জিজ্ঞাসা করে কিসের ডিল? সে বলে আমি তোমাকে অমর হতে সাহায্য করব, কিন্তু এর বদলে আমাকে হিজিকে দিতে হবে। তাকে বলে দিলেই আমরা সবাই অমর হয়ে যাব। এটা শুনে জিয়াও অনেক বেশি রেগে যায় আর সেই স্ল্যামের চোখের ভেতরে পিন ঢুকিয়ে দেয়, যার ফলে জাংও আহত হয়ে যায়। সে চিৎকার করে রক্ত চায়। তখন সেখানে একটা ফ্লাওয়ার স্লেভের হাত কেটে রক্ত নিয়ে এসে তাকে দেওয়া হয়, যেটা খাওয়ার ফলে সে রিকভার হয়ে যায়। আর প্রচন্ড রেগে বলতে থাকে এই জিয়াওকে আমি অবশ্যই শিক্ষা দেব। অন্যদিকে জিয়াওকে দেখতে পাই, সে সব সৈনিকদেরকে বলে সব ফ্লাওয়ার স্লেভদেরকে এখানে আটকে রাখতে এবং হিজিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে। অন্যদিকে হিজিকে দেখতে পাই যখন সে ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে দেখতে পায় ঝাও নামের সেই ছেলেটিকে তার মতোই একটা মেয়ে বেঁধে রেখেছে, সে তার রক্ত পান করছে। ঝাও তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে এমনটা কেন করছো? তখন সে বলে কারণ আমি হলাম একটা ডিমন। এটা বলে সে আশেপাশের সব লোকদেরকে বলে তোমরা ঝাওয়ের রক্ত মাংস পান করো, তাহলেই তোমরা সুস্থ হয়ে যাবে। তখনই ঝাওয়ের ওপরে সব মানুষেরা অ্যাটাক করে দেয় আর তাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে। এটা দেখে হিজি ভয়ে ঘুম থেকে উঠে যায় আর মনে মনে ভাবতে থাকে সে স্বপ্নে যে মেয়েটিকে দিয়েছে ওই মেয়েটি হয়তো ঝাওয়ের ওয়াইফ। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সে আসলে অনেক নির্দয় ছিল। এদিকে রং নামের একটা ছেলেকে দেখি, সে ছিল এই রাজ্যের ডিউক। তার গলায় অদ্ভুত একটা গাছ উঠেছিল, এটা ছিল একটা অজানা অসুখ। সে নিজেও জানতো না যে এই অসুখ কিভাবে ভালো করা যায়। সে কিছু লোকদেরকে হুকুম করেছিল হিজিকে ধরে মেরে ফেলার জন্য, কারণ হিজি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সেই রাজ্যের অধিকার নিতে পারবে না। যেদিন হিজি রাজ্য থেকে পালিয়েছিল সেদিন তার লোকেরা হিজিকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে তাদেরকে মেরে পালিয়ে গিয়েছিল। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায় আর তার লোকদেরকে মারতে থাকে। এমন সময় তার কিছু লোকেরা সেখানে একটা ফ্লাওয়ার স্লেভকে নিয়ে আসে। যখন সে ওই স্লেভের দিকে তাকায় তখন সেই স্লেভের চোখ লাল হয়ে যায়। এদিকে দুইটা পিচ্চি বাচ্চাকে দেখতে পাই, ঝাও তাদের সঙ্গে খেলা করছিল, অনেক হাসি ঠাট্টা করছিল। দূর থেকে ইজি তাকে দেখে মনে মনে ভাবছিল ঝাও আবার হাসতেও পারে, সে হাসলে তাকে বেশ ভালোই দেখায়। যখন সে ভেতরে আসে তখন সেই বাচ্চাগুলো তার কাছে যায় আর তাকে বলে তুমি কেমন আছো। বাচ্চাগুলো তার হাতে ক্ষত খেয়াল করে তাকে জিজ্ঞাসা করে এত ক্ষত কোথায় থেকে হলো, কিন্তু হিজি এই বিষয়গুলোকে ইগনোর করে আর তাদেরকে জিজ্ঞাসা করে আমি কি তোমাদেরকে চিনি। বাচ্চাগুলো এখন তাকে বলে দেখুন আমরা একদম ঠিক হয়ে গেছি। যখন সে তাদেরকে চেক করছিল তখন সেই বাচ্চাগুলোর আত্মা গায়েব হয়ে যায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে বাচ্চাগুলো কোথায় গেল। ঝাও জানায় তারা আসলে আত্মা ছিল যারা 100 বছর থেকে এখানে আটকে ছিল শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তাদের মনে শেষ ইচ্ছে ছিল একবার তোমাকে দেখার। তারা তোমাকে দেখে ফেলেছে তাই তাদের আত্মা শান্তি হয়ে গিয়েছে আর এখানে থেকে চলে গেছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে বলে কিন্তু 100 বছর থেকে তারা আমার জন্য কেন অপেক্ষা করছে? সে বলে যদিও তুমি অন্য মানুষ কিন্তু তোমার ভেতরে থাকা আত্মা চেঞ্জ হয়নি। তারা তাদের বোনকে চিনতে পেরেছে এবং তাদের 100 বছরের মনের ইচ্ছে পূরণ হয়েছে। এটা শুনে সে অবাক হয়ে বলে তাহলে কি তারা আসলেই আমার জন্য 100 বছর অপেক্ষা করেছিল? ঝাও বলে আসলে তারা দুইজন তোমাকে অনেক বেশি মিস করতো সেজন্য। অন্যদিকে সেই ফ্লাওয়ার স্লেভের মাধ্যমে জাং এখন ডিউক রংকে বলে তোমার কাঁধে যে গাছ উঠেছে দেখতে পাচ্ছ সেটা ধীরে ধীরে বড় হবে এবং সেখানে ফুল ফুটবে, কিন্তু যখন ফুল ফুটবে তখনই তুমি মারা যাবে। এটাকে বলে মরণের ফুল। তখন সে অনেক ভয় পেয়ে যায় আর তার পা ধরে তাকে জিজ্ঞাসা করতে থাকে এটার কি সমাধান, আমাকে বাঁচাও। জাং বলে আমি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু আমাদের সামনাসামনি দেখা করতে হবে। তখন সে রাজি হয়ে যায় আর এরপরে আমরা দেখতে পাই জাংয়ের গুহায় থাকা সব ফ্লাওয়ার স্লেভগুলো একজন ফ্লাওয়ার স্লেভকে ধরে তাদের রক্ত খাচ্ছে।
এটার কারণ তোমাদেরকে সামনে বলবো। সেই দিন রাতে বাবাও ঝাওয়ের কাছে আসে আর তাকে বলতে থাকে হিজির যখন জন্ম হয়েছিল তখন নাকি তার সারা শরীরে অনেক ক্ষত দাগ ছিল, আর সে নাকি হার্টলেস ভাবে জন্মগ্রহণ করেছিল, যে কারণে সবাই তাকে ভয় পেত। এটা শুনে ঝাও এখন তাকে বলে হিজিকে তার রুমে নিয়ে গিয়ে পোশাক চেঞ্জ করে দিতে, আর মনে মনে ভাবতে থাকে জন্মের পর থেকে হিজির শরীরে এত ক্ষত কিভাবে এলো, সে মারা যাওয়ার পরে আসলে কি ঘটেছিল। এসব কিছু ভাবছিল তখনই সেখানে হেভেনলি দাও চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে বাবাও নামের ওই মেয়েটিকে সে কিভাবে তৈরি করেছে। সে ভালোভাবে যাচাই করে দেখেছে ওই মেয়েটি হচ্ছে ডেমি গড, অর্থাৎ তার মধ্যে ডিমন এবং গড দুইটারই শক্তি আছে। সে কেন এই ধরনের একটা মেয়েকে বাঁচিয়ে রেখেছে, সে এখনই তাকে মেরে ফেলতে বলে। যেটা শুনে ঝাও প্রচন্ড রেগে যায় আর বলে খবরদার, তুমি যদি তার কোনো ক্ষতি করো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, আর সবকিছু তুমি ঠিক করে দিতে পারো না। বাবাও অনেক ভালো একটা মেয়ে, সে কারো কোনো ক্ষতি করেনি। এসব কথাই চলছিল তখনই সেখানে বাবাও চলে আসলে হেভেনলি দাও একটা হাসে পরিণত হয়ে যায়। বাবাও মনে করে এই হাঁস হয়তো তার মাস্টারকে ডিস্টার্ব করছে, এজন্য সে এই হাঁসকে চেপে ধরে, যেটা দেখে তো ঝাও অনেক বেশি অবাক হয়ে যায়। আর দাও কোনো কিছুই বলতে পারে না। সে এখন এই হাঁসকে নিয়ে গিয়ে একদম সরাসরি রান্না করে ফেলে, আর এরপর সে আর হিজি মিলে এটাকে খেয়ে ফেলে। অন্যদিকে ঝাওকে দেখতে পাই, তার মনে প্রশ্ন ছিল যে কিভাবে তার পুনরায় জন্ম হলো, কারণ সে তো একদম মারা গিয়েছিল। কে তাকে নিজের রক্ত মাংস দিয়ে বাঁচিয়েছে এটা সে হেভেনলি দাওয়ের কাছে জিজ্ঞাসা করার পরেও তিনি তাকে বলেনি। এজন্য সে এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজেই দেখবে। তাই সে এখন নিজের পাওয়ার ব্যবহার করে, যার ফলে তার এক চোখ থেকে রক্ত পড়তে শুরু করে। আর সে দেখতে পায় আগের জন্মে আসলে হিজি তার নিজের রক্ত এবং মাংস ব্যবহার করে তার আত্মাকে পুনরায় জন্মগ্রহণ করতে সাহায্য করেছে, আর এটা করার জন্যই হিজি নিজের শরীর ক্ষতবিক্ষত করেছিল। এটা দেখে সে কান্না করে ফেলে আর ওখানে থেকে চলে যায়। বাহিরে গিয়ে সে জিকে জড়িয়ে ধরে আর তাকে আজি বলতে থাকে, যেটা তার আগের জন্মের নাম ছিল। সেই দিন ছিল পূর্ণিমার রাত, যখন সম্পূর্ণ চাঁদ দেখা যায়, চাঁদের আলো তার উপরে পড়ে, তখনই তার কোনো একটা সমস্যা হতে শুরু করে। বাও তার পাওয়ারের সাহায্যে চেষ্টা করেছিল মেঘের মাধ্যমে সেই চাঁদের আলো ঢেকে দিতে, কিন্তু সে পারেনি। হিজি এখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। যাহা তখন চিৎকার করে তাকে বলে আমি এখন নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না, তুমি এখানে থেকে চলে যাও। এটা বলেই সে রুমে চলে যায়। জাহায়ের মানা করা সত্ত্বেও তার কষ্ট হচ্ছে দেখে সে আর যেতে পারে না। সে এখন জাহায়ের রুমে চলে যায় এটা দেখার জন্য যে তার কি হয়েছে। সে ল্যাটিনের আলোর মাধ্যমে দেখতে পায় তার শরীরে অনেক ক্ষত দাগ। তখনই ঝাও উন্মাদ হয়ে যায় আর তার গলায় কামড় দিয়ে বসে। নিজেকে বাঁচানোর জন্য সে একটা বাঁশি বাজায়, যে বাঁশি সে এর আগেও বাজাতো সব সময় ঝাওকে ডাকার জন্য। বাঁশির শব্দে ঝাওয়ের আগে সবকিছু মনে পড়ে যায়। সে অনেকটা স্বাভাবিক হয়ে যায়। সে মনে করে তার ওয়াইফ আজই হয়তো ফিরে এসেছে, এজন্য সে তাকে আর কিছু বলে না আর তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। হিজি এখন তার শরীরে এতগুলো কামড়ের দাগ দেখে ভাবছিল তাহলে স্বপ্নে সে যেটা দেখেছে সেটা কি আসলেই সত্যি। এটা ভাবতে ভাবতে সেও তার সঙ্গে ঘুমিয়ে যায়। তখন তার মাইন্ডের ভেতরে থাকা সেই ডিমন আবারও জেগে ওঠে আর বলতে থাকে তুমি যদি এই জন্মে ঝাওয়ের প্রেমে পড়ো তাহলে তোমাকে আমি আর বাঁচাতে পারবো না। এটা বলে হাসতে থাকে। ঝাও সকালে ঘুম থেকে উঠে হিজিকে তার পাশে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে গত রাতে কি সে তাকে আঘাত করেছিল। হিজি বলে হ্যাঁ, তুমি আমার গলায় কামড় দিয়েছিলে। এটা শুনে সে তার ক্ষতটি দেওয়ার জন্য মলম দেয়। হিজি নিজে নিজে এটা লাগাতে পারছিল না, তখন ঝাও তাকে সাহায্য করে। সেজন্য তার অনেক লজ্জা লাগে আর সে ওখানে থেকে দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু ঝাও সেখানে চলে যায়। এখন সে ঝাওকে জিজ্ঞাসা করে গত রাতে সে এমন আচরণ কেন করেছিল। ঝাও জানায় প্রতি পূর্ণিমার রাতে সে তার সকল ক্ষমতা হারিয়ে ফেলে এবং তার শরীরে কামড়ের দাগগুলো ভেসে ওঠে, যার কারণে সে অনেক কষ্ট পেতে থাকে। হিজি বলে এটার কি কোনো ঔষধ নেই? তখন ঝাও বলে না, এটা সারিয়ে তোলা এতটা সহজ নয়। এই রোগটা তার হয়েছে কারণ ফ্লাওয়ার স্লেভরা তার রক্ত পান করেছিল। 100 বছর আগে যখন তারা অদ্ভুত একটা রোগে আক্রান্ত হয়েছিল তখন এটার ওষুধ ছিলাম একমাত্র আমি। আমার রক্ত এবং মাংস খেয়ে তারা ফ্লাওয়ার স্লেভে পরিণত হয়েছে। এই রোগের নাম হচ্ছে ভার্ডেন ডিক্যাসি। এই রোগটা যদি হাতে হয় তাহলে সেটার ফুল কেটে শেকড় উপরে ফেলে এটাকে ঠিক করা যায়, কিন্তু এটা যদি মাথা অথবা গলায় হয় তাহলে সেই ফুল কাটলে সে মারা যাবে। আর 3 নাম্বার উপায় হচ্ছে তোমার ভেতরে থাকা সেই ডিমন শেকড় খুঁজে ফেলে যদি সেটাকে নষ্ট করে ফেলা যায় তাহলে একেবারে এই রোগটা দূর হয়ে যাবে। এটা শুনে হিজি বলে ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে কোঅপারেট করব। যা বলে আমি এক ধরনের পোকা বানাচ্ছি যেটার সাহায্যে তোমার ভেতরে থাকা ডিমন রুট খুঁজে বের করা যাবে। হিজিও তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। সে বলে ঠিক আছে, তাহলে এখন থেকে প্রমিস করো তুমি আমার কোনো ক্ষতি করবে না, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তখন তারা দুইজন পিঙ্কি প্রমিস করে। আর এই সময় তার আবারও আজির কথা মনে পড়ে যায়। পরদিন সকালে জেনারেল জিয়াও যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল অন্যরা চোর চোর বলে চিৎকার করলে সে তার পিছু করতে শুরু করে। এই সময় তার সঙ্গে বাবার ধাক্কা লাগে। তাকে দেখে বাবার মনের মধ্যে কেমন যেন একটা ফিলিংস হচ্ছিল, কিন্তু জিয়া তাকে কোনো পাত্তা না দিয়ে চোরকে গিয়ে ধরে আর চোরের কাছে হিজির পেন্ডেন্ট খুঁজে পায়। সে তাকে জিজ্ঞাসা করে এটা সে কোথায় খুঁজে পেয়েছে। তখন সেই চোর তাকে ঝাওয়ের ঠিকানা বলে দেয়। আসলে এই চোর
ওর ভেতরেই লুকিয়ে ছিল জাং। আর এটা জানা মাত্রই জেনারেল জিয়াও তার দলবলদেরকে নিয়ে ইজহারের বাড়িতে গিয়ে হামলা করে দেয় আর তাকে জিজ্ঞাসা করে ইজিকে সে কোথায় লুকিয়ে রেখেছে। ঝাও তখন সেই পোকা বানাতে ব্যস্ত ছিল। তাকে দেখে সে বলে, তোমার আমাকে প্রশ্ন করার কোনো যোগ্যতা নেই। তখন জিয়াও তার উপরে বল্লম ছুঁড়ে মারে, তাকে সরিয়ে ফেলে, কারণ ঝায়ের কাছে আছে ম্যাজিক্যাল পাওয়ার আর সে হলো সাধারণ মানুষ। তখনই সেখানে হিজি চলে আসে আর জেনারেলকে জিজ্ঞাসা করে তাকে এখানে কে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। জেনারেল বলে এখানে তাকে তার বাবা পাঠিয়েছে। তিনি তাকে বলেছেন তার বাবা অসুস্থ হবার পরে এবং সে এখান থেকে চলে যাওয়ার পরে পেয়ে এখন এই রাজ্যের অনেকটাই দখল করে নিয়েছে। সে চেষ্টা করছে এই রাজ্য পুরোটা দখল করার, তাই যেন হিজিকে দ্রুত খুঁজে এই রাজ্যের আসনে বসানো হয়। আর সেদিন তার বাবাই তাকে অজ্ঞান করে প্রাসাদ থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল, কারণ তার মেয়ের প্রাণের ঝুঁকি ছিল। কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিজি যেন এই রাজ্যের আসনে বসে। এসব কিছু শুনে হিজি একটু রেগেই যায় তার বাবার উপরে। হিজি তখন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং যাওয়ার আগে তাকে বলে যায় যখন ঝাও তার ডিমন রুট খুঁজে বের করার পোকাটা তৈরি করে ফেলবে তখন সে যেন তাকে জেনারেলের প্রাসাদে খুঁজতে যায়। এটা বলেই সে তার কাছে থেকে বিদায় নিয়ে সৈনিকদের সঙ্গে সেখানে থেকে চলে যায়। এদিকে জাং জানতে পেরে যায় যে হিজি ওই প্রাসাদ থেকে বের হয়েছে। এই বিষয়টা যখন রং জানতে পারে তখন সে অনেক তাড়াহুড়ো করছিল তাকে মারার জন্য, কিন্তু জাং তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন একটু ধৈর্য ধরে, সফলতা তাদের দ্বার প্রান্তে চলে আসবে। একবার তারা হিজিকে ধরতে পারলে এবং তাকে ব্যবহার করতে পারলে রং সহ তারা সবাই অমর হয়ে যাবে। এটা শুনে তো লোভে তার চোখ চকচক করে ওঠে। অন্যদিকে হিজি যখন তার বাড়িতে ফিরে যায় তখন তার মৃত মায়ের রেখে যাওয়া তার জন্য যে চিঠি ছিল ওইটা পড়ছিল আর সে অনেক কান্না করছিল, কারণ তার মা মারা যাওয়ার পরে তার বাবা তার মায়ের চেহারা পর্যন্ত দেখতে দেয়নি। এই জন্য তার বাবার প্রতি তার এত বেশি অভিমান। এদিকে কারাগারে যে ফ্লাওয়ার স্লেভগুলোকে বন্দি করে রাখা ছিল তারা একে একে খুব সহজেই কারাগার ভেঙে বেরিয়ে আসতে শুরু করে। তখন একজন সৈনিক দৌড়ে গিয়ে জিয়াওকে এই খবরটা দেয়। হিজি যখন এটা শুনে তখন সে জিজ্ঞাসা করে কতজন আছে সেখানে। সে বলে 500 জন। হিজি বলে যেভাবেই হোক তাদেরকে আটকাতে হবে, কারণ তারা যদি একবার বেরিয়ে আসে তাহলে মানুষদের মাঝে এক ধরনের অসুখ তারা ছড়িয়ে দিবে। এজন্য এখন তারা সবাই মিলে সেই ফ্লাওয়ার স্লেভদেরকে আটকাতে যায়। সেখানে তাদেরকে সাহায্য করার জন্য ঝাও এবং বাওয়াও চলে আসে। এই সবগুলো ফ্লাওয়ার স্লেভ ঝাওকে আরো বেশি ভয় পেত, কারণ তারা জানতো ঝাও তাদেরকে মেরে ফেলতে পারবে। এজন্য ভয়ে তারা আবারও সেই কারাগারে বন্দী হয়ে যায়। তাদেরকে এমন সাহায্য করার জন্য জেনারেল তাকে ধন্যবাদ জানায়। আজকে যেহেতু নিউ ইয়ার ছিল এজন্য তারা সবাই মিলে সেখানে একসঙ্গে সেলিব্রেশন করে আর অনেক খাওয়া দাওয়া করে আনন্দ করে। এখানে হিজি এবং বাবার মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সেখানে সবাই মিলে অনেক বেশি ড্রিঙ্কস করে আর মাতাল হয়ে যায়। এজন্য সৈনিকেরা তাদেরকে সেখানে থেকে নিয়ে চলে যায়। হিজিও মাতাল হয়ে এদিকে এদিকে হাঁটছিল। ঝাও তখন তাকে সাহায্য করে। তারা দুজন এখন দোলনায় বসে পড়ে। এখানে বসে বসে হিজি এখন তার কষ্টের কথাগুলো বলছিল। ছোটবেলায় তাকে দেখতে নিমনের মতো ছিল জন্য তার বাবা তাকে ঘৃণা করত। এমনকি সে কিছুটা বড় হওয়ার পরে অনেক দিন পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছিল, যেন সে বাহিরে এসে কারো কোনো ক্ষতি করতে না পারে। সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। ছোটরা তাকে দেখে ভয় পেত। একমাত্র তার মাই তাকে ভালোবেসেছিল, কিন্তু তার মাও মারা গেল। এসব কিছু বলে সে অনেক কান্না করছিল। তখন ঝাও তাকে সান্ত্বনা দেয় আর বলে সে যেন এসব কষ্টের অতীত ভুলে আবারও নতুন করে শুরু করে। অন্যদিকে বাবা এবং জিয়াওকে দেখতে পাই। জিয়া মাতাল হয়ে তার কোলে শুয়েছিল। যখন তার একটু হুঁশ ফিরে তখন সে বাবার কাছে মাফ চায়। এরপরে সে তার হাতে একটা ভাঙা মাস্ক নেয়, যেটা বাবাও ভুল করে ভেঙে ফেলেছিল। এটা তার বাবার রেখে যাওয়ার শেষ স্মৃতি ছিল। এমনকি এটা তাদের পূর্বপুরুষদের পারিবারিক পরম্পরা অনুযায়ী একটা মাস্ক ছিল। এটার জন্য তার অনেক মন খারাপ হয়ে যায়। বাবাও তখন তাকে জোর করে হাসায় আর বলে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, এটা শুধুমাত্র একটা মাস্ক ছিল। এরপরে তারা দুইজন মিলে যখন হিজির কাছে যায় তখন তো তারা দুইজন মিলে নিজেকে সামলাতে ব্যস্ত ছিল। বাবাও তার কানে কানে এসে বলে সে জিয়ার একটা মাস্ক ভেঙে ফেলেছে, এজন্য সে তার জন্য একটা মাস্ক গিফট নিতে চায়। আজকে যেহেতু নতুন বছরের মেলা বসেছিল সেজন্য হিজি তাকে এখন সঙ্গে করে মেলায় চলে যায়। জেনারেল জিয়াও ঝাওকে উঠে বসতে সাহায্য করে আর ঝাও তাকে বলে চিন্তা করো না, আমরা দুজন মিলে সিক্রেটলি তাদের দুজনকে ফলো করব। এদিকে জি এবং বাওয়াও মনের সুখে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, এটা কিনছিল, অনেক আনন্দ করছিল। আর অন্যদিকে ঝাও এবং জেনারেল দুইজন মিলে ওইসব ফ্লাওয়ার স্ল্যাম্পদের কাছে থেকে তাদেরকে প্রোটেক্ট করছিল যারা কিনা জিকে ধরে নিয়ে যেতে এসেছিল। সেই মেলায় কিছু লোকেরা এসেছিল যারা নাচ দেখাচ্ছিল। এটা দেখে যখন জি এবং বাবাও সেখানে যায় তখন তারা বাবাকে ঘিরে ধরে আর জিকে সেখানে থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা জানার পরে তো ঝাও প্রচন্ড রেগে যায় আর তাকে খুঁজে বেড়াতে শুরু করে। এদিকে সেই ফ্লাওয়ার স্ল্যাম্প গুলো জিকে ধরে নিয়ে এসেছিল তাদের আড্ডায়। জাং এখন হিজিকে বেঁধে ফেলে আর এরপর একটা রিচুয়াল শুরু করে। তারা সবাই মিলে এখন তাকে স্যাক্রিফাইস করার প্রসেস শুরু করে দিয়েছিল, কারণ তাকে স্যাক্রিফাইস করলে তারা এতদিন থেকে যে অসুখের অভিশাপে ভুগছে সেই অভিশাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে।
হিজি তাদের কাছে থেকে বাঁচতে পারে না। তখনই তার গলায় থাকা সেই বাঁশিটা সে কোনো মতে বাজায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আর ওই বাঁশির শব্দ শুনে ঝাও সেখানে উপস্থিত হয়ে যায়। সে এখন ওখানে থাকা ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে শুরু করে হিজিকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এটা করার ফলে আবারও তার উপরে হেভেন থেকে ব্যাকল্যাশ আসা শুরু করে। জাহাং এটার কারণ জানতো। এটার কারণ হলো তাকে যেহেতু এর আগে হিজি নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল আর সমস্ত ফ্লাওয়ার স্লেভরা তার রক্ত পান করেছিল, এজন্য সে হিজি সহ বাকি সব ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে লাগলেই তার এমন সমস্যার সৃষ্টি হবে। ঝাও তখন বলে আজকে যদি আমি মরেও যাই তারপরও আমি হিজিকে বাঁচাবো। এটা বলে সে একে একে সব ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে থাকে আর একই সাথে সে নিজেও অনেক বেশি আহত হচ্ছিল। রঙও তাকে আঘাত করে কিন্তু তারপরেও সে থামে না। সে হিজিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। কোনো মতে রক্তাক্ত অবস্থায় যখন সে হিজির হাতে টাচ করে তখনই আমাদেরকে 100 বছর আগের অতীতের কাহিনী দেখানো শুরু করা হয়। সেখানে আমরা ইজাহকে দেখতে পাই যে খুবই নম্র এবং সভ্য স্বভাবের ছিল। হিজিকেও দেখতে পাই এবং তার সঙ্গে দুইটা বাচ্চা ছিল যারা তার ভাই বোন ছিল। একদিন সকালে যখন সে ঘুমিয়েছিল তখনই আকাশের উপরে দিয়ে একটা ডিমন যাচ্ছিল। সে তাকে দেখতে পায় এবং তার হার্টের ভেতরে প্রবেশ করে। ঘুমন্ত হিজি এখন তার মাইন্ডের ভেতরে দেখতে পাচ্ছিল একটা মেয়েকে সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে জিজ্ঞাসা করে আপনি কে? তখন সেই মেয়েটি বলে তুমি আমাকে হুয়া হয়ে বলতে পারো, আমি হলাম তোমার হার্টের ভেতরে প্রবেশ করা ডিমন। আজকের পর থেকে তুমি এবং আমি দুইজন একই। এখন থেকে তুমি ডিমনে পরিণত হয়েছ। হিজি তখন ভাবতে থাকে এমন অদ্ভুত স্বপ্ন সে কেন দেখছে। তখনই সেখানে তার ভাই আসে আর তাকে ঘুম থেকে ডেকে তোলে। সে একটু আগে মনে করেছিল হিজি হয়তো মারা গিয়েছে, তাকে জীবিত দেখে সে প্রাণ ফিরে পায়। তখনই আমরা সেখানে ঝাওকেও দেখতে পাই। এখানে আমরা জানতে পারি হিজি ছিল একজন ডাক্তার আর ঝাও তার বন্ধু ছিল। যেহেতু তার ভাই তার কোনো পালস খুঁজে পায়নি এজন্য তারা জাংকে ডেকে নিয়ে এসেছে হিজিকে জাগানোর জন্য। তারা মনে করেছিল সে হয়তো মারাই গিয়েছে। তাদের এসব কথার মাঝে কিছু লোকেরা চলে আসে। তারা ছিল পাওনাদার। হিজির কাছে তারা টাকা পায় কিন্তু অনেকদিন থেকে সে তাদেরকে ঘোরাচ্ছে জন্য আজকে তারা তাকে মারতে এসেছে। জাং প্রথমে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে কিন্তু সেই লোকগুলো তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে তারা ওখানে থাকা সবাইকে মারতে শুরু করে। হিজির তখন মনে পড়ে ছোটবেলায় একজন তাকে একটা বাঁশি দিয়ে বলেছিল যখনই সে বেশি বিপদে পড়বে এই বাঁশিটা যেন বাজায়, তার কাছে আপনা আপনি সাহায্য চলে আসবে। তখন তার কাছে থাকা সেই বাঁশি বাজানোর সাথে সাথে সেখানে একটা হ্যান্ডসাম ছেলে চলে আসে। সে বলে তুমি যেহেতু আমাকে ডেকেছো তাই আজকে তোমাকে আমি বাঁচাবো। এটা বলে সে ওই লোকগুলোকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আর তখনই তার উপর একটা বজ্রপাত এসে পড়ে। এর ফলে সেই হ্যান্ডসাম ছেলেটাই উল্টো জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারা এখন ওই ছেলেটিকে ঘরের ভেতরে নিয়ে যায় আর হিজি তার ভাই বোনদেরকে বাইরে বের করে দেয়। এরপর সে চাকু দিয়ে ঝাওকে মারার চেষ্টা করে কিন্তু সে নিজের হাত ধরে ফেলে। আসলে এটা আসল হিজি তাকে মারার চেষ্টা করছিল না, এটা তার ভেতরে থাকা ডিমনটা করতে চেষ্টা করছিল। এখন সে ওই ডিমনের সঙ্গে কথা বলে যে তুমি কি হুয়া হই, তুমি কেন তাকে মারার চেষ্টা করছো? তখন সেই ডিমন বলে সে হচ্ছে একটা গড। সে যদি জানতে পারে যে তুমি ডিমন তাহলে উল্টো তোমাকেই মেরে ফেলবে, তার আগেই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু হিজি কিছুতেই ওই ছেলেটিকে মারতে চায় না আর ওই ডিমনকে বলে আমার মাথার ভেতরে থেকে বের হও। তখনই ঝাওয়ের জ্ঞান ফিরে আসে আর সেও নিজেকে অনেকটা কন্ট্রোল করে ফেলে। এখন সেই ছেলেটি তাকে বলে তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে আমি 3টা উইশ দেবো, তোমার 3টা মনের ইচ্ছে বলো। তার ভেতরে থাকা ডিমন তাকে বলছিল তাকে বলো নিজেকে মেরে ফেলবে। কিন্তু হিজি তাকে জিজ্ঞাসা করে আমার প্রথম উইশ হচ্ছে তোমার নাম বলো আর আরেকটা হচ্ছে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত। এটা শুনে সে নিজের পরিচয় দেয় যে সে হচ্ছে ঝাও আর সে এখনো অবিবাহিত। এখন সে তার কাছে 3য় উইশ জানতে চায়। হিজি বলে আমি সেটা ভেবে জানাবো। এটা শুনে ঝাও বলে 3 নাম্বার উইশ জেনে তারপর তাকে ডাকতে। এটা বলে সে চলে যায়। সেদিন রাতে ঝাও যখন গুহায় বসে ধ্যান করছিল তখন তাকে হেভেনলি দাও বলে তুমি যেহেতু ডিমন হার্ট খুঁজে পেয়েছিলে তাহলে সেই মেয়েকে মেরে ফেলোনি কেন আর সেটা নষ্ট করোনি কেন। ইজাও তখন তাকে বলে সে তো মানুষদের প্রাণ বাঁচায়, মানুষদের উপকার করে, তাহলে তাকে কেন মারবো? যে সকল ডিমন মানুষের ভালোর জন্য কাজ করে তাদেরকে আমি মারি না। অন্যদিকে হিজি গাছের উপরে বসে বসে ঝাওয়ের কথাই ভাবছিল। সে ওই ছেলেটিকে বুঝতেই পারছিল না। সে মনে মনে ভাবছিল তাহলে কি সে ঝাওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে আর একবার যেহেতু এই বাঁশি বাজিয়ে সে তাকে ডাকতে পেরেছে আবারও বাজালে কি সে আসবে। এটা মনে করে যখন সে আবারও বাঁশি বাজায় সত্যি সত্যি ঝাও সেখানে চলে আসে। কিন্তু এই অবস্থায় তাকে এভাবে দেখে তো সে চমকে যায় আর গাছ থেকে পড়ে যায়। তখনই ঝাও তাকে ধরে ফেলে আর তাকে কোলে নিয়ে নিচে নামায়। এবার তো তারা দুজনে অনেক লজ্জা পেয়ে যায় আর এদিক ওদিক ছুটতে থাকে। ঝাও সেখানে চলে যাওয়ার পরে হিজি অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে ঝাও অনেক বেশি হট। আর অন্যদিকে ঝাও ভাবছিল এই মেয়েটা যখন ইচ্ছে তাকে ডাকতেও পারে, কিন্তু এটা সে কিভাবে করেছে এটা মনে করেই সে অবাক হয়। তাই সে এখন চুপি চুপি গায়েব হয়ে হিজির রুমে চলে যায় আর দেখতে থাকে সে আসলে কি করছে। হিজি তো তখন বারবার তাদের কথাই মনে করছিল আর বারবার লজ্জা পাচ্ছিল। সে ভাবছিল এই হ্যান্ডসাম ছেলেটাকে কিভাবে পটানো যায়। আর এরপরে সে তার গলার ভেতরে থেকে সেই বাঁশিটা আবারও বের করে। ঝাও তো সেখানেই ছিল, পালানোর চেষ্টা করে কিন্তু হিজি বাঁশি বাজানোর সাথে সাথে সে তার সামনে চলে আসে। তখন তো হিজি আবারও অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে এখন ঘুমানোর টাইম, তুমি যেতে পারো। ঝাও তখন তাকে প্রশ্ন করে এই বাঁশিটা সে আসলে কোথায় পেয়েছে। হিজি জানায় এটা ছোটবেলায় তার মাস্টার তাকে দিয়েছিল, কিন্তু ছোটবেলায় তার মাস্টার বিশ্ব ভ্রমণে চলে যায়, তারপর থেকে আর কখনোই
ফিরে আসেনি। এটা শুনে ঝাও অনেক অবাক হয় আর বলে, আমি যখন গড হয়েছি তারপর থেকে আগের কোনো স্মৃতি আমার মনে নেই। আমার মনে হয় এই বাঁশিটা আমার অতীতের সঙ্গে জড়িত, তাই এই বাঁশি বাজানো মাত্রই বারবার আমি আপনার সামনে চলে আসছি। এই জন্য দয়া করে এরপর আপনার প্রয়োজন হলেই আমাকে ডাকবেন। এটা বলে সে চলে যায়, কিন্তু এরপরে হিজি আবারও বাঁশি বাজিয়ে তাকে ডাকে। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে এমনি ডেকেছি। তখন সে চলে গেলে আবারও বাঁশি বাজায়, আর এবার সে তাকে বলে আমার তৃতীয় ইচ্ছা পূরণ করো। সে বলে আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে তুমি আমার জন্য কাজ করবে। এটা শুনে তো সে বিপদেই পড়ে যায়। তখন সে কান্নার অভিনয় করে বলে, আমি একা একটা মেয়ে, দুইটা ছোট বাচ্চার সঙ্গে থাকি, কখন কি বিপদ আপদ আসে, আর এত কাজ কি আমরা একা একা করতে পারি? কত মানুষ আসে আমাদেরকে বিপদে ফেলার জন্য, তুমি আমাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? এটা শুনে সে এখন গম্ভীর মুডে তার কাছে যায় আর বলে, তুমি হচ্ছে একটা ডিমন, তোমার আসল উদ্দেশ্য কি সেটা বলো। তখনই তার ভেতরে থাকা ডিমনটা তাকে বলে, এখনই সময়, দ্রুত তাকে অ্যাটাক করো। কিন্তু সে তাকে অ্যাটাক করে না, আর ঝাও তাকে কিছু বলে না, কারণ সে দেখতে পাচ্ছে তার ডিমন হার্ট এখনো অনেক দুর্বল। আর সে যেহেতু ভালো ডিমন, মানুষের উপকার করে, তাই যতদিন সে মানুষের উপকারের জন্য কাজ করবে ততক্ষণ ঝাও তার কোনো ক্ষতি করবে না। এমনকি সে তার সঙ্গেও থাকতে রাজি হয়ে যায়। এখানে থেকে সে সবসময় তার উপরে নজর রাখবে, যখন তার মাস্টার ফিরে আসবে তখন সে চলে যাবে। এটা বলেই সে চলে যায়, আর হিজি তো খুশিতে পাগল হয়ে যায় এটা ভেবে যে ঝাও এখান থেকে এখানেই থাকবে। পরদিন সকালে ঝাও যখন কাজ করছিল তখন তার ভাই বোন মিলে তাকে একদম কাজের লোকের মতো খাটিয়ে নিচ্ছিল। দূর থেকে এই সবকিছু হিজি দেখছিল। তখনই একজন গুরুতর পেশেন্ট সেখানে আসে। আহত পেশেন্ট আসা মাত্রই তারা চারজনই কাজে লেগে পড়ে। বিশেষ করে হিজি সব থেকে বেশি কাজ করে। ঝাও খেয়াল করে সে একটা মানুষকে বাঁচাতে কতটা পরিশ্রম করে, যেটা দেখে সে ইমপ্রেস হয়ে যায়। অপারেশন শেষ করে হিজি অনেক বেশি টায়ার্ড ছিল, তাই ঝাও তাকে সঙ্গ দিতে আসে। আর এই সুযোগে সেও ঝাওকে বলে, আমি আজকে অনেক বেশি টায়ার্ড। এটা বলে সে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। তার ভাই বোন তাকে ডাকতে আসলে সে তাদেরকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পরে হিজির যখন ঘুম ভাঙে সে ঝাওকে জিজ্ঞাসা করে, আমি কি নাক ডেকেছি? তার ভাই তাকে বলে, একদম বজ্রপাতের মতো জোরে জোরে নাক ডেকেছো। এটা শুনে সে লজ্জা পেয়ে যায় আর ঝাওকে বলতে থাকে, আসলে আমি প্রতিদিন নাক ডাকি না, মাঝে মাঝে বেশি টায়ার্ড থাকলে এমনটা হতে পারে, তুমি কিছু মনে করো না। তখন একজন জানায় গ্রামের চিফ তাকে ডেকে পাঠিয়েছে। এটা জানা মাত্রই তারা দৌড়ে সেদিকে যেতে থাকে। পথে সে যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন সে ঝাওকে বলে, আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। আসলে এসব কিছু সে ইচ্ছে করেই করছিল। এদিকে গ্রাম প্রধানের ছেলে জাং তার জন্য ওয়েট করছিল। সে আসলে ইচ্ছে করে অসুস্থ হওয়ার ভান করেছিল জিকে দেখার জন্য। জাংকে দেখা মাত্রই ঝাও বুঝে যায় যে সে আসলে নাটক করছে, সে আসলে অসুস্থ না। সে এখন হিজিকে যেসব প্রবলেম বলে তার জন্য তার জামা কাপড় খোলার প্রয়োজন ছিল। হিজি তার পোশাক খুলতে গেলে ঝাও তাকে এটা করতে দেয় না, সে নিজে তার সমস্ত পোশাক খুলে ফেলে। এবারে হিজি যখন তার পালস চেক করবে সে তার হাতও ধরতে দেয় না, বরং সে জাংকে বলে, তোমার তেমন কোনো অসুখ হয়নি, তুমি মেডিসিন খেয়ে নিও। এটা বলেই সে তাকে কোলে করে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আকাশে একটা তারা খসে পড়তে দেখে তখন হিজি ঝাওকে বলে, চলো আমরা দুইজন একসঙ্গে মিলে উইশ করি। এটা বলে সে তার হাতে হাত রেখে মনে মনে উইশ করছিল। সে যেহেতু ঝাওকে ভালোবাসে সেও যেন তাকে ভালোবাসে। এটা উইশ করা মাত্রই আকাশে বিদ্যুৎ চমকায় আর হেভেনলি দাও ঝাওকে বলে, তুমি কি একটা ডিমনকে ভালোবেসে ফেলছো নাকি? তখন সে মনে মনে উত্তর দেয়, আমার এই ইমর্টাল হার্ট আপনার দেওয়া, তাহলে আমার এই হার্ট কেন একজন মানুষের প্রেমে পড়বে? এটা শুনে আবারও আকাশ পরিষ্কার হয়ে যায়। যেহেতু সে হিজিকে জড়িয়ে ধরেছিল তাই জন্য হিজি অনেক বেশি আনন্দ পায়। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে এজন্য তারা দুইজন আবার বাড়িতে ফিরে যায়। যখন সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সারা রাস্তা তাকে এত হেল্প করার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। তারা দুইজনই খুশিতে হাসছিল। আর এদিকে এই দুইজন পিচ্চিত একে অন্যের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছিল, খুনসুটি করেই যাচ্ছিল। দূর থেকে তাদেরকে এভাবে দেখে ঝাওয়ের মনটা আনন্দে ভরে যায়। গড হওয়ার পরে অতীতের সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার পরে এই প্রথম যেন তার আপন কাউকে মনে হচ্ছে, এই প্রথম যেন সে কোনো সুখ খুঁজে পেয়েছে। এসব কিছুই ভাবছিল তখনই হিজি তাকে খাবার খেতে ডাকে। তারা চারজন এখন একসঙ্গে বসে খাবার খায়। তবে মজার বিষয় হলো ঝাও একবারও খেতেই পারে না, আর তার খাওয়া হয়ে যায় সে ওখানে থেকে উঠে চলে যায়। হিজি তাকে তার রুমে ডেকেছিল। সে যখন তার রুমে যায় তখন হিজি তার চোখ বেঁধে ফেলে, তার কাপড় খুলে আস্তে আস্তে তার বডির মাপ নিতে থাকে। এর ফলে তো ঝাওয়ের শরীর একদম গরম হয়ে যায়। সে হিজিকে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে। হিজি বলে যেহেতু সে এখন থেকে তাদের সঙ্গে মেডিকেলে থাকছে তাই সে তার জন্য একটা ইউনিফর্ম তৈরি করবে। ঝাও তখন তার চোখের বাঁধন খুলে বলে, তাহলে সে তার চোখ কেন বেঁধেছিল? হিজি বলে, তোমার চোখ খোলা থাকলে আমি মাপ নিতে পারতাম না সেজন্য। কিন্তু তোমার শরীর এত গরম হয়ে গেছে কেন? তুমি কি অন্য কিছু ভাবছিলে? তখন সে বলে, না, গর্দের শরীর একটু গরমই হয়, এখন আমি যাচ্ছি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। আর তার এমন অবস্থা দেখে হিজি হাসে। পরদিন সকাল থেকে তারা কাজে লেগে পড়ে। তারা সবাই মিলে অনেক আনন্দ করে, অনেক খুনসুটি করে। তাদের দিন খুব ভালো যাচ্ছিল। ঝাওয়ের জন্য সে এখন একটা ম্যাচিং ইউনিফর্ম বানিয়েছে যেটা সেও পরে। এভাবেই তাদের সময় বেশ ভালোই কাটছিল। একদিন রাতে ঝাও যখন হিজির রুমে যাবে তখন রুমের বাইরে থেকে সে শুনতে পায় হিজি একটা একটা করে নিমপাতা ভাঙছিল আর বলছিল ঝাও আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে না, এরকম করে একটা একটা করে সে গেস করছিল।
একদম পুরো এক ঝুড়ি পাতা নিয়ে বসেছিল এটা বের করার জন্য যে ঝাও তাকে ভালোবাসে। এসব কিছু শুনে সে হাসছিল, আর এসব কিছু বলতে বলতে ভেতরে হিজি ঘুমিয়ে পড়েছিল। তখনই তার স্বপ্নে সেই ডিমন তাকে বলে ওঠে, তুমি দেখছি খুবই ইন্টারেস্টিং, এখন তো আমার ডিমন হার্টও ভালোবাসা অনুভব করতে শুরু করেছে। হিজি এখন তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে কোঅপারেট করে চলো, কারো কোনো ক্ষতি না করো, তাহলে ঝাও তোমাকে মারবে না, তুমি সারা জীবন শান্তিতে আমার সঙ্গেই থাকতে পারবে। কিন্তু সেই ডিমন তাকে বলে, তুমি যেটা ভাবছো সেটা শুধুমাত্র তোমার ভ্রম এবং স্বপ্ন। গড এবং ডিমন কখনোই এক হতে পারবে না, আর আমরা ডিমনেরা তোমাদের মতো শুধুমাত্র ভালোবাসার পেছনে পড়ে থাকি না। ওই ঝাও তোমাকে কখনোই ভালোবাসবে না। এটা বলেই হাসতে থাকে। তখনই সে অনেক ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে আর চারিদিকে ঝাওকে খুঁজে বেড়াতে থাকে। যখন সে বাইরে যায় তখন একটা আগুনের গোলা তার উপরে পড়তে থাকে। এটা দেখেই ঝাও তার সামনে এসে তাকে প্রজেক্ট করে আর উপরে তাকিয়ে হেভেনলি দাওকে বলে, যদি সে এই মেয়েটির ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে তাকে ছেড়ে কথা বলবে না। আর হেভেনলি দাও তাকে বলে, এই মেয়েটি ভালো ডিমন হোক অথবা খারাপ, তাদের দুজনের মধ্যে ভালোবাসা নিষিদ্ধ, তাই এই মেয়েটিকে মরতেই হবে, আর এরপরে সে তাকেও মেরে দেবে। এটা বলেই সে গায়েব হয়ে যায়। আর এরপরে সেখানে তার ভাইয়েরা চলে আসে, সাথে জানকেও নিয়ে এসেছিল। আজকে হিজির জন্মদিন ছিল, তার এটা মনেই ছিল না, কিন্তু জান ঠিকই মনে রেখেছে। সে তাকে বার্থডে উইশ করে আর একটা গিফট দেয়। একই সাথে জাং তাকে নিজের মনের ফিলিংস এর কথা বলে। সে তাকে বিয়ের জন্য রিকোয়েস্ট করে, সুন্দর একটা হেয়ার পিন দিয়ে তাকে প্রপোজ করে। এসব কিছু দেখে ঝাও মনে মনে একটু আগে বলা হেভেনলি দাওয়ের কথাগুলো ভাবছিল। হিজি এটা দেখে ঝাওয়ের দিকে তাকায়। ঝাও মনে মনে জানতো যে হিজি তাকে পছন্দ করে, এজন্য সে এখন তার সেফটির জন্য বলে জ্যান তাকে অনেক ভালোবাসে। একই সাথে সে গ্রাম প্রধানের ছেলে, সে যোগ্য একটা ছেলে। হিজি যেন রাজি হয়ে যায়। এটা শুনে হিজি জানকে বলে, আমি তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু আমি কখনোই তোমাকে হাজবেন্ড হিসেবে দেখিনি, তাই আমি এটা একসেপ্ট করতে পারবো না। এটা বলে সে তাকে রিজেক্ট করে দেয়, তার গিফট গুলো তাকে রিটার্ন দিয়ে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। একই সাথে সে ঝাওয়ের উপরে অনেক হতাশ হয়ে ভেতরে চলে যায়। সারাদিন তাদের আর কোনো দেখা হয় না। ঝাও তাকে অনেক বেশি মিস করছিল। যখন সে গায়েব হয়ে হিজিকে দেখছিল, হিজি তার ভাইদের সামনে অনেক বেশি কান্না করছিল আর বলছিল, আমার মধ্যে কি কমতি আছে যে ওই ঝাও আমাকে পছন্দ করলো না, সে ওই জ্যানকে বিয়ে করতে বললো, তার মানে সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। এসব কিছু বলে সে কান্না করছিল আর বলছিল, এই বাসি আমি ভেঙেই ফেলবো, আজকের পর থেকে তার সঙ্গে আর কখনো কথা বলবো না। এটা বলে সে বাসি ভাঙতে গিয়েও ভাঙতে পারে না, বরং এর কিছুক্ষণ পরে সে আবারও বাসি বাজায়। তখন জ্যান তার সামনে চলে আসে। তাকে এত বেশি কাছাকাছি দেখে মাতাল অবস্থায় হিজি তাকে জড়িয়ে ধরে। এত রোমান্টিক মুহূর্ত দেখে তারা ভাই বোন দূরে গিয়ে বসে পড়ে। ঝাও এখন তাকে বলে, আমি চলে যাচ্ছি, আর কখনো আমাদের দেখা হবে না। হিজি তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে চায়, কিন্তু ঝাও তাকে বারণ করে দেয়। ঝাও এখন তাকে সাফ সাফ বলে দেয় সে হচ্ছে ডিমন আর সে হচ্ছে গড, তারা দুজন কখনোই এক হতে পারবে না, তাই সে যেন তাকে ভুলে যায়। হিজি তখন তাকে বলে দেয়, আজকে যদি সে তাকে রিজেক্ট করে চলে যায় কখনো তাকে পাবে না। হিজি অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে কিস করবে, অন্য কারো সঙ্গে থাকবে। সে কি এটা সহ্য করতে পারবে? তার এসব কথা শুনে ঝাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করে ফেলে। এরপর সে হিজিকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কোনো হেভেনের রুলস মানি না, যা হয় হোক, তবু আমি তোমাকেই ভালোবাসবো। আজকের পর থেকে আমি তোমাকে কিস করব, আমি তোমাকে জড়িয়ে ধরবো এবং আমি তোমাকে বিয়ে করব। তুমি আর কারো হতে পারবে না, তুমি শুধু আমার, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে হিজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে বলে, তাহলে তুমি এটা জেনে রাখো যে আজকের পর থেকে আমি শুধুমাত্র তোমার, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই, বুড়ো হতে চাই। এসব কিছু বলে তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক কাছাকাছি চলে আসে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ড্রামাটি ভালো লেগে থাকলে নেক্সট পার্ট দ্রুতই নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।